এটা আমাদের জন্য কষ্টকর। আমি শুধু পর্ব যদি দেখি যে সম্ভব না, বাদ দিয়ে দেব। আমাদের মনোহরপুর ঈদগাহে ঈদের নামাজের পর সম্মিলিত মুনাজাত হয়, এর বিধান কি? এটা মনোহরপুরের বিধান না, শরীয়তের বিধান হলো এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তারা হলো বেদাতি, কোনো ভঙ্গি টঙ্গি নাই। যেটা অন্যায় সেটা হানাফি করলেও অন্যায়, হালাল করলেও অন্যায়, এটা পরিত্যাগ করবেন। বিয়ের পরে, ঈদের নামাজের পরে, নামাজের পরে এই ধরনের কোনো মুনাজাত আমার রাসূল শেখায় নাই। আবু তাহা এসব দরকার কি আছে? এই লোকটা সারা বছর মানুষকে উস্কায় দেয়, কিন্তু এত বড় একটা 5ই আগস্ট গেল তার খুঁজে পাওয়া গেল না। এই লোকটা এত মানুষকে উতলায় দিচ্ছে, কিন্তু আসল জায়গায় খুঁজে পাওয়া যায় না। কয়দিন আগে লোকজনের ঠেলি কাশ্মীরে পাঠা দিল প্রায়। সেই লোক কিভাবে আন্ধারে চলে গেল? বন্ধুর বউ দেখা যায় আছে নাকি, বন্ধুর মা সেখান থেকে বাড়ালো মেলা দিন পরে। এখন কোন পর্দায় আছে তা আমরা জানি না, তার আর নতুন করে মুখ দেখা যায় না, তিনি পর্দায় আছেন। আজকে মনে হয় একটা ভিডিও দেখলাম, গাড়ির ভিতরে হালকা একটু মুখ দেখা গেল। তো দেখা যাক নতুন কি আপডেট ডেলিভারি নিয়ে আসে। তারেক মনোয়ারের আকীদা কি? তারেক মনোয়ারের আকীদা হলে আমরা নাকি আহলে হাদিস মসজিদ থেকে হানাফিদের বের করে দেই। একবার কয় সালাফি আকীদাই হলে সবচেয়ে ভালো, সব ইমাম আহলে হাদিস এক জায়গা কয়, আর এক জায়গায় যা বলতেছে যে আপনি ভাগ করেন কেন, মসজিদের নাম আহলে হাদিস দিচ্ছেন কেন? মসজিদে হিন্দুদেরকে ঢোকাতে কয়, কি যে বলে মুখ দিয়ে। ও দেখছেন, পয়সার কম বেশ হলে এইগুলি করে বেড়ায়, নাউজুবিল্লাহ পড়েন। এটা একটা মানসিক রোগী। আমার ধারণা তার দলের লোক অফিসিয়ালি 2014 সালে পাগল ঘোষণা করছে, তারপরেও মাঠে চলে, জাতি নিয়ে আসে 1 লাখ টাকা দিয়ে কাকে ঠেকায়। ওরে আল্লাহ রে, কি করছে রে! আমি কোন দলের সাথে যুক্ত, এসব কি দরকার? বাংলাদেশ ছাত্র আন্দোলন, যত ছাত্র মৃত্যু। ও আচ্ছা, এইটা নিয়ে তো আমার বিরুদ্ধে কিছুদিন যা চললো, এক জুকার হুজুর, আরে হুজুর শহীদ হলে হুজুর ডেলিভারি দেয়। শোনেন, শহীদ বিভিন্ন রকম আছে। চাপা পড়ে মরলে শহীদ হতে পারে, পেটে ব্যথা হয়ে মরলে শহীদ হতে পারে, কিন্তু এইরকম হাদিস আমি পাই নাই কোনোদিন যে তার নামের আগে লিখতে হবে শহীদ অমুক পেটের ব্যথা, তার জানা নাই আমার। মানে আমরা সুধারণা করবো যে আল্লাহ তুমি তার শহীদ মৃত্যু হিসাবে কবুল করো, কিন্তু তার নামের আগে শহীদ লিখতে হবে, এটা ওহী লাগবে। কি লাগবে? কথা কয় না। মানে একটা ব্যক্তিকে জান্নাতি বলতে গেলে ওহী লাগে না? তা আমাদের দেশে তা লাগে না। যে কোনো একটা দলের লোক মরে গেছে, ওই দলের লোকের কাছে সে শহীদ, হিন্দু শহীদ। আপনি দেখেন, এখন লেখেন হিন্দু শহীদ। তো এরকম পলিটিক্যাল শহীদ আর ইসলামিক শহীদ কিন্তু আলাদা। ইসলামিক শহীদ কি? আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে সরাসরি শরিয়া মোতাবেক। আর পলিটিক্যাল শহীদ হলো তার বিপরীত দলের লোকের মারতে দাও, ও নিজেই মরে গেছে, তখন তার গলায় মালা দিয়ে শহীদ দিয়ে দেছে। এই শহীদ কতক্ষণ পর্যন্ত টিকবে তা আমরা জানি না, আল্লাহ তুমি ভালো জানো। হাদিসের গুরুত্ব কি রূপ? হাদিসের গুরুত্ব মানে উসুলে হাদিস বোঝার, হাদিসের উসুল, হাদিসের আসল, এটা একটা ইলমি পরিভাষা। হাদিস বোঝার ক্ষেত্রে কিছু মানদণ্ড আছে, কোন কোন পদ্ধতিতে হাদিসের জাল, জয়ীফ, হাসান বিভিন্নভাবে নির্ধারণ করা যায়, এগুলো বোঝার জন্য অবশ্যই বিদ্যার দরকার। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ, এইসব কথা লিখছেন কেন? ব্যক্তির নাম ধরে ধরে আমাদের আহলে হাদিসের 2 আলেমকে নাম নেছে, 2জন বড় আলেমের নাম নিয়ে বলতেছে, কি বললো, এমন নাম নেছে বড় আলেমের, এগুলি বলা আল্লাহ হেফাজত করুক। এক বক্তা নিজেকে সালাফি দাবি করে, কিন্তু এটা প্রশ্ন হয় নাই। SKS প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কিনা? SKS না মনে হয় এফ হবে মনে হয়, কিন্তু লেখছে SKS। SKS আমি চিনি না, খালি খালি আন্দাজে বলা ঠিক না।